আজ বেরিয়ে পড়েছি কয়েকশো বছর পুরনো ঐতিহ্যময়ী কিছু জিনিস এক্সপ্লোর করার জন্য। এবং জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সবুজের মধ্যে আমরা বনলতা রিসোর্ট পাবো। সেখানে আমরা লাঞ্চ করব। সেখানে লাঞ্চ করে তারপর আমরা বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরগুলো দর্শন করব। গুড মর্নিং, আমি বিপ্লব, ট্রাভেলস ব্লগসের হোস্ট, আর আমার সঙ্গে রয়েছে মলি। আমরা আজকে যাচ্ছি বিষ্ণুপুর। অনেকটা বেলা হয়ে গেল। আমরা আপাতত মুম্বাই রোড থেকে দিল্লি রোড ধরলাম। এবার ডানকুনি থেকে আমরা বাঁদিকে ধরবো। এটা NH-19। তারপর ওখান থেকে বাঁদিকে ধরবো, ধরে সোজা বিষ্ণুপুর। এটা আমাদের বাড়ি থেকে মানে হাওড়া স্টেশন থেকে 120 কিলোমিটার রাস্তা। আমরা ফার্স্ট যাব বনলতা রিসোর্টে, ওখানে লাঞ্চ করব। তারপর ওখান থেকে আমরা বিভিন্ন স্পট কয়েকটা আছে দেখে একদিনেই আমরা বেরিয়ে আসবো। এটা হচ্ছে একদিনের ট্যুর করছি আমরা। ওয়ান ডে ট্যুরে কী কী ভালো দেখা যায়, একদিনে কীভাবে বিষ্ণুপুর ঘুরে আসা যায়। যারা ট্রেনে করে যাবেন, রূপসী বাংলা এটা সকাল 6:28 ছাড়ে হাওড়া থেকে, আর বিষ্ণুপুর পৌঁছে সকাল 9:30। তারপরে আছে সকাল 8টাতে হচ্ছে অরণ্যক এক্সপ্রেস। এইটা বিষ্ণুপুর গিয়ে পৌঁছায় 11টার সময়। এই দুটো ট্রেনে গিয়ে আপনার বিষ্ণুপুর সাইট সিন করে দেখে আবার বিকেলবেলা আবার এই ট্রেনগুলোই আবার রিটার্ন করে, ওগুলোতে ফিরে আসতে পারবেন। এখন আমরা NH-15 দিয়ে যাচ্ছি। এটা এখন চণ্ডীতলার উপর দিয়ে যাচ্ছি। আমরা কোনা থেকে ডান দিক হয়ে NH-19 ধরে ডানকুনি দিয়ে বাঁদিক ধরলাম, ধরে এই NH-15 উঠেছি। এটাই চলে যাবে পুরো বিষ্ণুপুর। পুরো ডান দিকে হচ্ছে ধান ক্ষেত, সবুজ সবুজ সবুজ। এদিকটা তো তাই, রাস্তার দুদিকেই তাই। আমরা এখন আরামবাগের উপর দিয়ে যাচ্ছি। দেখুন আরামবাগ শহর। এখন অনেকটাই বেলা, তার জন্য একটু ফাঁকা ফাঁকা সব পুরোটাই। এই আরামবাগ থেকে আবার একটা রাস্তা চলে গেছে জয়রামবাটি কামার পুকুর। আমরা ওই রাস্তায় ঢুকবো না, আর সোজা বেরিয়ে যাবো, কুতুলপুর হয়ে যাব। খুবই পপুলার শহর এটা। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী ক্রস করছি আমরা। জল নেই বললেই চলে। রাস্তাগুলো কি সুন্দর। এটা কিন্তু আমরা এখন স্টেট হাইওয়ে 2 দিয়ে যাচ্ছি। এটা স্টেট হাইওয়ে 2। কুতুলপুর থেকে আমাদের গন্তব্য আর 18 কিলোমিটার, বনলতা রিসোর্ট। এই জয়পুরের এই হচ্ছে বনলতা। একবার দেখুন কত সুন্দর সমস্ত মাটির সমস্ত জিনিস। আমরা যেখানে এসেছি বনলতা রিসোর্টে, ঠিক তার বাইরেতেই এই সমস্ত জিনিস নিয়ে সবাই বসে আছে। মাটির কাপ, ডিশ সব কিছুই আছে। মাটির চুড়ি টুড়ি থেকে আরম্ভ করে যাবতীয় সব কিছু দেখুন। মাটির এই যে জলের বোতল, জলের বোতলগুলো কত? 140 টাকা করে জলের বোতলগুলো। জলের বোতলগুলো খুব সুন্দর। একবার দেখুন এখানকার রসগোল্লা স্পেশাল বনলতার, কি বিশাল। কত করে দিদি? 40 টাকা। এটা একটা রসগোল্লা একটা ফ্যামিলি খাবে। এটা 50 টাকা ল্যাংচা। আর এটা হচ্ছে সিঙ্গারা। সিঙ্গারা কত করে? 30 টাকা করে। মানে রসগোল্লা ছোট সাইজ হয় না, এই সাইজটাই হয়। আচ্ছা, এই দেখুন বনলতা রিসোর্টের এদেরই সমস্ত কিছু প্রোডাক্ট। যে তুলাইপঞ্জি চাল পুরো প্যাকেট কৌটোয় করা, 400 টাকা না? এটা মুড়ি। আর এটা গোবিন্দভোগ চাল, মধু, মুসুর ডাল, এটা মুগ ডাল, পোস্ত, এটা সর্ষের তেল।
আচ্ছা, ঘি কত করে 1 কেজি? 800 টাকা কেজি। আর বড়ি? ওই যে আছে বড়ি। এটা সর্ষের তেল, ভেতরেও তো সর্ষের তেল আছে। এই যে আর ওগুলো চাল আছে না, আর পাশে গোবিন্দভোগ চাল টাল সব বড়ি আছে। বড়িগুলো কিসের? বিউলির ডালের বড়ি। আচ্ছা, ওনাদের নিজেদেরই রিসোর্টের। চলুন আপনাদের এই বনলতা রিসোর্টটা ঘুরিয়ে দেখাই। আবার দেখুন এখানে বার পর্যন্ত আছে। এটা ওদের নিজস্ব পুকুর, নিজস্ব ফার্মে পালিত গরুর দুধের রসগোল্লা পাওয়া যায়, যেটা আপনাদের আগেই দেখালাম। 40 টাকা করে দাম। এমু, কোয়েল, অস্ট্রিচ পাখির মাংস পাওয়া যায়। দেখছিলাম অস্ট্রিচ পাখির মাংস 1 প্লেট 500 টাকা। ভেতরেও দোকান আছে, সেম জিনিস ভেতরেও আছে। এটা দেশি মুরগি, তাই তো? আচ্ছা, এখানে শুধু দেশি মুরগি আছে এই জায়গাটায়, না? অস্ট্রিচ মনে হয় আলাদা জায়গায় আছে। এখানেও থাকার জায়গাগুলো রিসোর্টের, যারা মনে করবেন এসে এখানে থাকতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব ভাল লাগলো দেখে। তো এখানেও একটা রেস্টুরেন্ট আছে, আমরা যে বাইরে খাচ্ছি সেটাও আছে একটা, আর এই ভেতরেও একটা আছে। দেখুন অনেক বড়। বাচ্চাদের পার্ক রয়েছে, স্লাইডার থেকে দোলনা থেকে সব আছে। ফার্স্ট ভেজ থালিটা দিয়ে গেছে, এতে ভাত আছে, শাক আছে, লঙ্কা, লেবু, পেঁয়াজ, আলু পোস্ত, আর ওই সব কিছু দিয়ে একটা সবজি, মানে তেতো টেতো দিয়ে, ঢেঁড়স ভাজা, আবার ঢেঁড়স ভাজা আছে। এই যে আমাকেও দিয়ে গেছে, এবার খেয়ে দেখতে হবে কেমন খেতে, সেটা সব থেকে বড় প্রশ্ন। দাঁড়াও, তরকারিটা খেয়ে দেখি। পাঁচ তরকারিটা ভালো, পাঁচ তরকারিটা ভালোই আছে। পাঁচ তরকারিটা ভালো, ঝাল ঝাল আছে। পোস্তটা একবার দেখি। পোস্তটাও ঠিকই আছে, পোস্তটা তো পোস্তর মতোই হয়, এখানকার পোস্ত তো ফেমাস। মোরলা দেশি চিকেন, এটা মোরলা সরষে, আর এটা মোরলা সরষে, মোরলা সরষে, মোরলা সরষে। নর্মাল আর কি, যেমন ঘরোয়া টাইপের খাবার, রিচ নয় খাবারটা। কিন্তু মোরলা মাছটা দেখতে পাচ্ছি অনেক তেল আছে, এটাতে অনেক তেল আছে। হবে তো, ওটা সরষে তো। হ্যাঁ, আর এটাতে বেশি চিকেনটা মানে কষা কষা করে দিয়েছে, ভালোই হবে খেতে। এই যে ডাল দিয়েছে, ডালটা তাই পরে দিয়েছে, আমি তো দেবো তখন দেখিনি, ওরা গরম করে ডালটাকে দিয়েছে। ভালো, মুগ ডাল দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে হচ্ছে এবার মানে গাছের তলায় একটু শুয়ে বিশ্রাম করি। এত সুন্দর রাস্তাটাও, খুব ভালো স্মুথ রাস্তা, দুদিকেই হচ্ছে শালের জঙ্গল, যেটার নাম হচ্ছে জয়পুর জঙ্গল। খুব সুন্দর রাস্তাটা, খুব ভালো। আর যারা রিল বানায় তাদের জন্য তো খুবই ভালো, প্রচুর রিল বানাতে পারবে। আমরা বানাই না, তাই যারা বানায় তাদের জন্য একদম খুব ভালো। বিষ্ণুপুর ঢুকছি আমরা, দেখুন গেট করা। আমরা প্রথমেই বিষ্ণুপুরের রাসমঞ্চ দর্শন করব। এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছি। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 25 টাকা। এখান থেকে আবার অন্যান্য যে মন্দিরগুলো আছে সেখানকার টিকিটও এখান থেকে কাটা যায়, কিন্তু আমরা ঠিক করলাম যে যেখানে যাব সেখানকার টিকিট কাটবো। এই রাসমঞ্চ এবং বিভিন্ন মন্দির সবই আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে চলে যাওয়াতে এখানে আর কোনো মূর্তি পুজো হয় না। এর রক্ষণাবেক্ষণ হচ্ছে, এই টেরাকোটার কাজগুলো সংরক্ষিত করে রাখছে, যাতে অদূর ভবিষ্যতেও যেন ঠিকঠাক দেখা যায় এবং আমাদের ভারতবর্ষ ঐতিহ্য বজায় থাকে।
পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে 1700 থেকে 1800 শতাব্দীতে তখন মল্ল রাজাদের রাজত্ব ছিল। সেই সময় ওনারা টেরাকোটার কাজ দিয়ে অনেক মন্দির বানিয়েছিল এবং এই স্ট্রাকচারগুলো, এই যে বাঁকগুলো মানে ব্লেন্ডগুলো, এগুলো সব কিন্তু তখনকার দিনে ইটের গাঁথনি দিয়ে বানানো ছিল, যেগুলোকে বলে ইউনিক ব্লেন্ড বলে এটাকে ইংরেজিতে। আর এই মন্দিরগুলো সবই ভগবান বিষ্ণুর নামে উৎসর্গ করা ছিল। আর্চ করা মানে কোনো দেখ এগুলো ঢালাই নেই, এগুলোতে আর্চ করা পুরোটা। এগুলো তোমার খারাপ মানে যেই উঠে গেছে এগুলো তোমার এখন চুন সুরকি হ্যাঁ কি বললো ডাল বললো ডাল বিলুর ডাল দিয়ে রিপেয়ার করা হয়। না, আগে ছিল রিপেয়ার, এখন তো বালি সিমেন্টের রিপেয়ার হচ্ছে। ওইভাবেই হয় ওই চুন সুরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুন সুরকি ডাল আর মেথির জল এগুলো দিয়ে। আচ্ছা, নতুন কাজ, এটা পুরনো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যে পুরনো কাজ, এটা নতুন কাজ করা আছে, রিপেয়ার করা আছে। এরপর আমরা জোরবাংলা কেষ্টরাইয়ের মন্দির দেখতে যাচ্ছি। এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে জোড়বাংলা বা কেষ্টরায়ের মন্দির। জোড়বাংলা কথা অর্থ হচ্ছে গ্রাম বাংলার দুটো কুড়ে ভাতে পাশাপাশি আছে, মাঝখানে জোড়া লাগানো হচ্ছে, তার উপরে চারচালা করা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে জোড়বাংলা। যে মূর্তিটা ছিল তার নাম হচ্ছে কেষ্টরায়। কেষ্ট কথা অর্থ কৃষ্ণ, রায় কথা অর্থ হচ্ছে রাজা। এই মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করে। এগুলো হচ্ছে টেরাকোটার কাজ, রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে পুরোটাই রামায়ণ, এদিকে হচ্ছে মহাভারত। এই দেখুন দোকানগুলো, কত দোকান। আমরা দুটো মাটির বোতল নিয়েছি জলের জন্য, জল খাবে বলে। দেখুন কত বড় ঘোড়া, কি সুন্দর দেখতে। দেখুন এরপর আমরা রাধা শ্যাম মন্দির দেখতে যাচ্ছি। তুলসী মঞ্চ, এটা ওটা নাট মন্দির ছিল। দেখছেন এটার নাম হচ্ছে লালজিউ মন্দির। 1658 খ্রিস্টাব্দে মল্লরাজা দ্বিতীয় বীরসিংহ তৈরি করেন। পুরোটা হচ্ছে ঝামা পাথরের, চুড়োটা হচ্ছে উড়িষ্যা স্টাইল। উড়িষ্যা স্টাইল ঝামা পাথর দিয়ে তৈরি করা। আর এইটা বাউন্ডারি ওয়ালটা কি আগেকারই? তখনকারই বাউন্ডারি ছিল। হ্যাঁ, ডান দিকে হচ্ছে নাট মঞ্চ, খোলা মঞ্চ, ওইদিকে হচ্ছে রন্ধনশালা ঠাকুরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেছনটাতে। আচ্ছা আচ্ছা, পূর্ব দিকে রন্ধনশালা আর দক্ষিণ দিকে হচ্ছে নাট মঞ্চ। আচ্ছা আচ্ছা, এটা পুরো রাজবাড়ি এরিয়াই, তাই তো? রাজবাড়ি ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে গেট। রাজবাড়ি ঢোকার মেন এন্ট্রেন্স। ওর ভিতরে সৈন্যরা বন্দুক এবং তীর নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, বাইরে শত্রু আক্রমণ করতে এলে ভেতর থেকে বন্দুক এবং তীর চালানো। হুম, রন্ধনশালা, তুলসী মঞ্চ সব লেখা অবশ্য আছে। দেখুন, নাট মঞ্চ প্রচুর গভীর।
আমরা এখন মৃন্ময়ী দুর্গা মন্দির দর্শন করছি। দেখুন এখানে ভিডিও করা নিষেধ আছে, তবুও ওনাদের যে এখন ইনচার্জ তার কাছে পারমিশন নিলাম, নিয়ে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যে 4টে চূড়া দেখা যাচ্ছে মন্দিরগুলো, এই মন্দিরগুলো খুবই ভগ্নদশা অবস্থা। আগে রাজবাড়ি এরিয়ার মধ্যে ছিল, এখন আর ওইখানে কিছু যাওয়ার উপায় নেই, তার জন্য ওখানে যাওয়া যাচ্ছে না। বিষ্ণুপুরে মৃন্ময়ী মায়ের যে মন্দির, ওই মন্দিরের ভেতরেই হচ্ছে এই দোকানটা, এই দাদার দোকানটা। এই দোকানে দেখুন সমস্ত ডোকরার কাজ, বিষ্ণুপুরের বিখ্যাত ডোকরার কাজ। এত সুন্দর সুন্দর দেখতে ডোকরাগুলো, আমার এত ভাল লাগলো। আমি তখন একটা ডোকরার এইটা নিয়েছি, আমি ডোকরার আমি এই ন্যাচারালটা নিয়েছি, ঠিক আছে, একই জিনিস নিয়েছি আমি। এইটা 1500 টাকা করে এইগুলো, এই যে এটা নিয়েছি আমি। আমার খুব ভালো লাগে, আমার বাড়িতে এগুলো অনেক আছে। অত সুন্দর বিষ্ণুপুরের যে বল্লরাজা কুলদেবতা মদনমোহনের রং নষ্ট হবে না? না, এগুলো থাকতে থাকতে একটু কালো হয়। যদি কালো হয় পাতি লেবু দিয়ে একটু ঘষে জল দিয়ে ধুয়ে নিলে আবার সাথে সাথে ক্লিন হয়ে যায়। কারণ এটার মেটালটা থাকে ব্রাশ মেটাল আর বেল মেটাল। এটা কত দাম আছে? এটা 2000 আছে, 10% লেস। এবারে আমরা দেখতে যাচ্ছি শ্যামরাই মন্দির। দেখুন এই মন্দিরটা খুব সুন্দর। পুরের বেশিরভাগ সব মন্দিরগুলো আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, ওনারাই মেনটেন করছে বলে এখনও খুব সুন্দর এবং ভালোভাবে মন্দিরগুলো সংরক্ষণ হয়ে রয়েছে। এটার নাম হচ্ছে শ্যামরাই মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। এই ঢালটা বাংলার চালা, মধ্যেরটা হচ্ছে ইসলামিক ব্রহ্মঘট, চারদিকে 4টা উড়িষ্যা স্থাপত্য। একই টেরাকোটার কাজ আছে রামায়ণ এবং মহাভারত। আচ্ছা আচ্ছা, মানে 4টে 4 রকম আছে। 4টা উড়িষ্যা স্থাপত্য, ওই 4টে কোণার 4টাতে উড়িষ্যা স্থাপত্য। আর মাঝেরটা হচ্ছে মুঘল। আচ্ছা ইসলামিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পুরনো কেল্লা তরুণদ্বার, পুরো সব লেখা আছে এখানে। এই তরুণদ্বারটা ল্যাটেরাইট পাথরে নির্মিত, দেখুন। পুরো ভগ্নাবশেষ হয়ে পড়ে আছে। তখনকার দিনে মেটেরিয়ালে তৈরি বলে না, চুন সুরকি, ওই জন্য এখনও দাঁড়িয়ে আছে। আমরা এখন লালবাই দিঘিতে এসেছি। এখানটার পরিবেশটা খুব সুন্দর এবং বসে এখানে আড্ডা মারার খুব সুন্দর জায়গা, হাওয়া খাওয়ার খুব ভালো জায়গা। আমাদের তো খুব ভালো লাগছে, সেই জন্য এখানে একটু সময় কাটাচ্ছি আমরা। এখান থেকে আবার আমরা অন্য এক স্থানে চলে যাব। লালবাই এক বাই ছিল, তার ছেলেকে এখানে নৌকোতে ডুবিয়ে মারা হয়েছিল, তার জন্য এটার নাম হচ্ছে লালবাই। কিন্তু বলে সবাই লালবাদ। লালবাদ এটা, তাই তো? লালবাদ বলে। হ্যাঁ লালবাদ। এটা এই লাইটটা মনে হয় এটা জলে, এটা মনে নৌকো সুন্দর করে মনে নৌকোটা বানানো। আর সন্ধ্যাবেলা দেখো বোটিংও হয়। অনেক বোটিং করছে, অনেকে দাঁড়াবার জায়গা দেখুন। দাঁড়িয়ে থাকলেও খুব ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সুন্দর, খুব ভালো লাগছে। বিরাট বড় এটা দিঘি। এগুলো হচ্ছে সব ঝামা পাথরের এক রত্নের মন্দির। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নন্দলালের মন্দির। ডান দিকে দেখুন 3টে মন্দির, এক হচ্ছে জোরসেনী, রাধা গোবিন্দ, পিছনে ভেতর দিয়ে পড়বে কালাচাঁদ, রাধা মাধব। আমরা এখন মা ছিন্নমস্তার মন্দিরে এসেছি। এটা এখানকার খুব বিখ্যাত মন্দির, চলুন দর্শন করি। এই মল্লরাজাদের দুর্গের মধ্যে 30টা মন্দির আছে এরকম, যেগুলো আপনারা ভিজিট করতে পারেন। আমরা মেন মন্দিরগুলো ভিজিট করেছি, যেগুলো আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে।
মন্দির দর্শন করে মার্কেটের মধ্যে দিয়ে একটু এগিয়ে গেলেই এই দেখুন দলমাদল কামানটা আমরা দেখছি। এই কামানটার অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এবং তখনকার দিনে এটা বিশাল বড় কামান এবং খুব বিখ্যাত কামান। আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এর পরের ব্লগে আমরা এখানকার শাড়ি শিল্পটা দেখাবো এবং শাড়ি দেখাবো এবং একটা খুব সুন্দর মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব যেটা অনেকেই জানেন না।